আসসালামু আলাইকুম। আমি বেশ কিছুদিন যাবৎ একটা জিনিস উপলব্ধি করছিলাম, তো সেটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। মানে একটা কত ভয়ঙ্কর একটা কথা। আসলে সব কথা তো কোরআন হাদিসের মধ্যে থাকতে হবে এমনটা নয়। আমি যে কথাটা বলবো এটাও কোরআন হাদিসে সরাসরি কোনো আয়াত বা কোথাও ওরকম উদ্ধৃতি হয়নি। তবে আপনি যদি আপনার মন থেকে এটা উপলব্ধি করেন যে একজন মানুষ, সে ঠিকভাবে খাওয়া দাওয়া করতেছে, ঠিকভাবে চলতেছে, তার রিজিকের ফয়সালা আল্লাহ করতেছে, সবকিছু ওকে, মানে তার দুনিয়ার কোনো কিছুর আর অভাব নাই। কিন্তু দিন শেষে সে আল্লাহ তালার কুদরতি কদমে দুইটা সেজদা দিবে, সেই তৌফিক তার হচ্ছে না। মানে বিষয়টা এমন যে আল্লাহ তালা যদি কারোর সাথে রাগ করে, মানে যেই ভয়ঙ্কর কথাটা আপনাদেরকে আমি এখন বলবো, যে আল্লাহ কারোর সাথে রাগ করে কখনো তার খাবার বা তার রিজিক বন্ধ করেন না। শুধু তার আল্লাহর প্রতি যে তার সেজদা দেওয়ার যে একটা তৌফিক, সেটা আল্লাহ কেড়ে নেন। কত ভয়ঙ্কর একটা কথা যে আল্লাহ তালা তার জীবন থেকে আল্লাহর কুদরতি কদমে যে সে সেজদা দেবে, এই তৌফিকটাই আল্লাহ কেড়ে নিয়েছেন। একবার ভাবুন, আমাদের জীবনে কোনো কিছুর অভাব নেই, আমাদের রিজিক আছে, আমাদের খাওয়া দাওয়া সময় সব কিছু আছে, কিন্তু আমি যে দিন শেষে আল্লাহর কুদরতি কদমে দুইটা সেজদা দিব, আমি যে ফজরের নামাজ জোহরের নামাজ পড়ব, আমার সেই তৌফিক নাই। এইটা আমি এতদিন যাবৎ উপলব্ধি করছিলাম। তো আমি চিন্তা করলাম এটা আপনাদের সাথে আমি শেয়ার করি, যে আমরা এখন থেকে এই দোয়াটা আল্লাহর কাছে যদি করতে পারি, যে আল্লাহ, আমরা শুধু আমাদের রিজিকের জন্য আপনার কাছে চাইবো এমন না, যে আল্লাহ আপনি আমাকে রিজিক দেন, আপনি আমাকে আরো বেশি ব্যবসায় বরকত দেন, ইত্যাদি ইত্যাদি। বরঞ্চ আমরা এর সাথে আল্লাহর কাছে এইটাও চাবো যে আল্লাহ, আপনি আপনার কুদরতি কদমে নিয়মিত আমাদেরকে সেজদা দেওয়ার তৌফিক দান করেন। আমরা যেন আপনার কুদরতি কদমে সেজদা দিতে পারি এবং সেই সেজদা আপনি কবুল করবেন। এটাও অনেক গুরুত্বপূর্ণ। জাযাকাল্লাহ খাইরান।